টুথপেস্ট? না, এটা দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না, এতে আছে মাইক্রোপ্লাস্টিক। চা খাবেন? না, চিনিতে আছে মাইক্রোপ্লাস্টিক। তাহলে দুধ? না না না, এটাও পান করা যাবে না, কারণ এতে আছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। দর্শক, চারদিকে শুধু মাইক্রোপ্লাস্টিক আতঙ্ক, আর এসব আতঙ্ক কাটতে না কাটতেই সামনে আসলো আরো একটি উদ্বেগজনক খবর। জানেন কি, এবার বোতলজাত ও খোলা সয়াবিন তেলে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। আরো ভয়াবহ তথ্য, প্রতি লিটার তেলে মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা প্রায় 53,922টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণায় উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গবেষণায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোট 60টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। আধুনিক রাসায়নিক বিশ্লেষণে দেখা যায়, বোতলজাত তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে দূষণের পরিমাণ অন্তত 1.24 গুণ বেশি। খোলা তেলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে প্রতি লিটারে গড়ে 59,778টি, যার মধ্যে রাজধানী তেজগাঁও থেকে সংগৃহীত নমুনার অবস্থা সবচেয়ে খারাপ। শিল্প কারখানার আধিক্য ও খোলা তেল সংরক্ষণের পাত্র বারবার ব্যবহারের কারণেই এমন দূষণ ঘটছে বলে মনে করছেন গবেষকরা। গবেষণাটিতে মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের প্রবেশের একটি ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। দৈনন্দিন খাদ্য গ্রহণের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন 17.65টি এবং বছরে প্রায় 6,441টি ক্ষুদ্র প্লাস্টিক কণা প্রবেশ করছে। এক্ষেত্রে কম ওজনের কারণে শিশুরা সব থেকে বেশি ঝুঁকিতে আছে। তারা প্রতিদিন গড়ে 77.21 এবং বছরে প্রায় 28,180টি মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছে। এ যেন আমাদের শরীর মাইক্রোপ্লাস্টিকের বাগান। গবেষণা দলের প্রধান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শফি মোহাম্মদ তারেক জানান, প্লাস্টিক পুরোপুরি বর্জন করা বাস্তবসম্মত নয়, তাই প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও রিসাইক্লিং এর উন্নয়ন অত্যন্ত জরুরি। মানসম্মত ফিল্টারের ব্যবহার, খোলা তেল বিক্রির ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের তাগিদ দেন এই গবেষক। দর্শক, মাইক্রোপ্লাস্টিক থেকে পুরোপুরি মুক্ত থাকা হয়তো আজকের বাস্তবতায় সম্ভব নয়, তবে সচেতনতা, নিরাপদ খাদ্য সংরক্ষণ, খোলা তেলের ব্যবহার কমানো, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং কার্যকর সরকারি নজরদারি এসবই কমাতে পারে এই অদৃশ্য ঝুঁকি। কারণ আজ যে ক্ষুদ্র প্লাস্টিক কণা আমাদের খাবারে, কাল সেটিই হয়ে উঠতে পারে জনস্বাস্থ্যের বড় সংকট। তাই এখনই সময় সচেতন হওয়ার।